শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো চলো যাই হোক, ভোলে বাবার নাম নিয়েই আজকে ভিডিওটা শুরু করি। ভগবানের স্মরণেই সারাদিনটা কাটাই। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এক এক করে দুটো সোমবার তো পালন অলরেডি করেই ফেলেছি। আজকের দিনটাও ভগবান মহাদেবের নামেই আজকের দিনটা উৎসর্গ করার মানে করবো আর কি, এটাই এখনও পর্যন্ত প্ল্যানিং আছে। তো দেখো, এই যে খাটমাট পরিষ্কার করছি, পুরো ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটা গুছিয়ে নেবো। কিন্তু ওই যে জানালার ওই যে কী বলে ওগুলোতে, ওই যে আটকানোর ওইগুলো আছে না, দেখো বিছানাটা ঝাড়ু দিতে গিয়ে না আমার হাতে খুব জোর লেগেছে। আর সেই থেকে হাতটা না খুব যন্ত্রণা করছে, খুব জোরে লেগেছিলো। তো যাই হোক, সেই লাগাকে তো মানে কি প্রশ্রয় দিলে তো হবে না, কারণ প্রচুর কাজ বাকি। প্রশ্রয় দিলেই কি মানে কাজগুলো পড়ে থাকবে, তাহলে তো আর হবে না। কিন্তু কাজগুলোকে তো আমাকেই করতে হবে। তো চলো ঝটপট করে বিছনা টিছনা গোছ করে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর পুরো ভিডিওটা জুড়ে থাকো, আজকে খুব ভালো লাগবে আশা করি। কারণ ভগবানের স্মরণ নিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। আর সারাটা দিন ভগবানের স্মরণেই থাকবো আজকে, যেহেতু আজকে সোমবার, শিবের ব্রত করব। তো সারাদিন শিবেরই নাম জপ ধ্যানেই থাকবো। তো এখানে দেখো সমস্ত রকম ফুল, যা যা ভোলে বাবার পছন্দ আর কি, সব কিছু জোগাড় করার চেষ্টা করেছি। তো অদ্রিজার পরীক্ষা আজকে থেকে শুরু। আর আজকে প্রথম দেখো চুড়িদার পরে যাচ্ছে, আমাদের স্কুল থেকে আবার চুড়িদার দিয়েছে, দেখি। হ্যাঁ, এইদিক দেখা। তো দেখো উপরে বিছনা টিছনা পুরো গোছ গাছ করে এসে ঘর দোর ঝাড়ু দিয়ে এসে তারপরে আবার ভাত বসিয়েছিলাম। কারণ আমরা তো আজকে খাবো না, কিন্তু অদ্রিজার তো আজকে থেকে ওর পরীক্ষা শুরু হলো। তো ওকে সিদ্ধ ভাতই করেছি, সিদ্ধ ভাত করে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে পাঠিয়ে দিয়ে এইবার আমার একটু ফাঁকা আছি। তো এবার দেখো ঝটপট ঝটপট করে উপরের ঘর দোর সমস্ত কিছু মুছে এসছি আমি। উপরের কাজটা সব কিছু মোছা হয়ে গেছে, শুধুমাত্র ঠাকুরের বাসন করা ধোয়া বাকি আছে। তো ওটা ভাবছি যে একেবারে স্নান করেই দেবো। তো এখানে দেখো ঘর দোরগুলো পুরো মুছে নেবো। আর কি বলো তো, খুব কষ্ট হয়ে যায়, মানে একা হাতে সব কিছু তো। আর হার রোজ প্রত্যেক দিনই যে ঘর মুছি, এখন আগে আগে মুছতাম, এখন পারি না সত্যি কথা বলতে। কিন্তু বাড়িতে একটা পুজো পাঠ হলে সেই দিনটা যেন আলাদাই, তাই না? সেই দিনের জন্য মানে সে ছোট পুজো হোক বড় পুজো হোক, যে কোনো ধরনের মানে পুজো বলো, বাড়িতে কীর্তন বলো, কিছু বলো, তার যেন একটা আলাদাই স্পেশাল ডে হয়, আর আলাদাই একটা যেন দিন হয়। সেদিনকে মনে হয় যেন সব কিছু ধোয়া মোছা করে পরিষ্কার করি। তো ঘর দুয়ার সমস্ত কিছু দেখো মুছে পরিষ্কার করে, গ্যাসটা ওই যে ভাত করলাম না, ধোয়া মোছাই ছিল গ্যাস, যদিও ধোয়া হাঁড়ি টাড়ি, তবু আর একবার একটু মুছে নিলাম। মুছে এখানটায় ওই যে ভাত বেড়ে খাইয়েছিলাম, তো এখানটায় যে একদম পুরো পরিষ্কার করে নিয়ে মুছে ওই যে ওখানে ভাতটা দেখো ওর জন্য ঢেকে রেখেছি, কারণ ও আবার দুপুরে খাবে একবার। আর এখনকার মতো ওই যে ঢেকে রেখেছি, ঢেকে রেখে একেবারে স্নান করে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো ওই যে বললাম না যে একেবারে স্নান টান করে আজকে থালা বাসনগুলো ধোবো। আর অনেকগুলো না জামা কাপড় ছিল, জামা কাপড় তো প্রত্যেকটা দিনই ধোয়া আছে। আর যেহেতু অদ্রিজার মানে 2-3 বেলা জামা কাপড়, একটা পরে একটা ছাড়ে, এইসব পরে জামা কাপড়, কারণ একবার টিউশনি যায় সেটা খোলে, এইরকম ধরনের তো থাকে। বাচ্চা থাকলে জানো যে বাড়িতে কীরকম হয়। আর ও প্রত্যেক দিনই অনেকগুলো করে জামা কাপড় থাকে, আজকেও ছিল। না পারলেও কি বলো তো, একা হাতে তো করতেই হবে না, একা সংসার মানে খুবই সমস্যা। তো যাই হোক, বাসন টাসনগুলো খুব ধুয়ে নিলাম, ধুয়ে এখন তো চলো আজকে একটু আলতা পরবো। তো একেবারে রেডি হয়ে আমি চলে এসেছি, দেখো রেডি হয়ে চলে এসেছি। এর আগে 2 দিন না ব্রত করেছি, আলতা পরা হয়নি। যে কোনো পুজোতেই আলতাটা পরা হয়, হয় কি ওই যে তাড়াহুড়োর মধ্যে দেরি হয়ে যায়, তো তখন আর আলতা পরার ধৈর্য থাকে না। তো আজকে আমি মনে মনে এটাই করেছি যে আজকে আমি পরবোই আলতাটা। আলতা পরলে কিন্তু বেশ মানে আরও ভালো লাগে, যে মনে হয় যেন যে একটা পুজো পাঠ করছি। এইটা মনে মনে একটা আলাদাই যেন ফিল হয়, আর দেখতেও সুন্দর লাগে। আগেকার দিনের লোকেরা তো সব সময়ই আলতা পরতো, বিশেষত বৃহস্পতিবারে, লক্ষ্মীবারে আলতা পরতোই। আমিও কিন্তু বিয়ের পর বেশ ভালোই আলতা পরতে, যে ভালোবাসি না সেটা নয়, বেশ ভালোবাসি, পরতাম। কিন্তু এখন কি হয় মানে হয় না, হয় সময় করে ওঠা যায় না, না হলে হয়তো গ্রাহ্য করে হয় না, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু পুজো পাঠের দিনগুলো তো পড়া হয়। তো এর আগে 2 দিন আর পড়া হয়নি, ওই জন্য ভাবলাম আজকে কিন্তু আলতা পরবো। আর আলতা পরলে না, আলতা সিঁদুর পরলেই একটা যেন পুজোর
পুজো করব, পুজো করছি এইটা যেন একটা দেখেও বোঝা যায়, নিজের মধ্যেও একটা আলাদা আনন্দ অনুভূতি হয়। তো সেই জন্য দেখো আর আলতা পরে জানি না কেন জানি না এখানে শ্বশুরবাড়িতে এসে সবাই বড়রা আর কি বলে এরকম আঙুলগুলোতেও একটু একটু লাগাতে হয়। তো যাই হোক কীরকম লাগছে আমাকে একটু জানিও। স্নান টান করা হয়ে গেছে, স্নান টান করে আজকে বাসনগুলো সকালে ধোয়া হয়নি, তো স্নানের পরে বাসন টাসন ধুয়েছে আর অনেক কটা জামা কাপড়ও কাচতে হয়েছে আজকে আবার। এই যে দেখো অনেকগুলো জামা কাপড় কাচাকুচি হয়েছে। তো যাই হোক স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর দেরি হয়ে গেছে, একা হাতে না অনেকটাই দেরি হয়ে যায়। আর কি বলবো, সেই বাড়ির সমস্ত কাজ একা হাতে করে তারপরে আবার পুজোর জোগাড় করা, পুজো করা মানে বড় একটা কঠিন ব্যাপার। মানে সব কিছু টোটালটাই করতে হয়, তার মধ্যে আবার রান্না করতে হয়েছে, অদ্রিজাকে খাইয়েছি, ওকে স্কুলে পাঠিয়েছি। তো এই সব নিয়ে মানে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন পুজোর জোগাড় সব কিছু সারলাম, এবার পুজোটা করব। তো চলো তোমাদেরকে একবার মানে পুজোর আগেই দেখাই যে কী কী জোগাড় করেছি আমি। দেখো ফুল, আজকে কলকে ফুলটা আর মানে আনাই হয়নি, পেতো কি জানি না, তবে কলকে ফুলটা আর আজকে নেই। সমস্ত রকম ফুল জোগাড় করা হয়েছে। আর এই যে দেখো 5 রকম ফল। আর আজকে গাছে লেবু দিয়েছি, লেবু যেহেতু গাছের, তো ভাবলাম একবার তো গাছের ফল দিই, তো লেবুটা দিয়েছি আজকে 5টা গোটা ফল। আর শিবের পুজোয় তো গোটা ফলই দিতে হয়। আর এখানে দেখো 5 রকম নৈবেদ্যের জন্য 5 রকম মিষ্টি সাজিয়েছি। আর এই যে দুধ, দই আর ঘি, মধুর কৌটোখানে আমার আলাদা থাকে, ধূপ প্রদীপ ধরিয়েই নিয়েছি। এবার পুজোটা করব। এখানে পঞ্চামৃতটা করে নিয়েছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার দেব তিলক পরিয়ে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দেখো আমাদের ঠাকুরকে ভোগ লাগানো হলো, পুজো করলাম। আর
আজকের পুরো ডিটেলসটা শেয়ার করিনি, কারণ এর আগেও দুটো ভিডিওতে প্রত্যেক দিনই ডিটেলস করে মানে যেভাবে আমি পুজো করি মানে পুরো ভিডিওটা শেয়ার করেছি। তো ভাবলাম আজকে আর অতটা মানে একই ভিডিও, প্রত্যেক দিন তো সেই পুজো একই নিয়মে করি, একইভাবে করি, তো আজকে আর পুরোটা করিনি। আজকে একটু ছাটকাট দিয়ে কম করেই করেছি। আর পুজো দিলাম, দিয়ে এখন বাইরে অপেক্ষা করছি, কারণ ভগবানের ভোগ গ্রহণ হলে তবে তো আমরা ভোগ পাবো, তাই না? তো এখন যাই হোক একটু কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমরা প্রসাদ খেয়ে আমাদের উপবাস ভঙ্গ হবে, আর তারপরে তো খাওয়া দাওয়া করব। আর গরমও করছে, খিদেও পেয়েছে, ওই জন্য গলার আর আওয়াজ বার হচ্ছে না। আর আমাদের সমস্যা হয় কি, আমাদের সকালে পুজো হয় না, কারণ তোমাদের দাদাভাই ওর যে ডিউটি ওখানে চলে যায়, এবার ওখান থেকে আস্তে আস্তে ওর অনেকটা, আর সকালে 10টার মধ্যে মানে পুজোর জোগাড়ও হয় না, আর 10টার মধ্যে পুজো করা সম্ভবও হয়ে ওঠে না, তো সেই জন্য লেট হয়ে যায় আমাদের প্রচুর। আজকে আবার লাল পাড় শাড়িটা পরেছি, লাল শাড়িটা, এই শাড়িটা আমার খুব ভালো লাগে, এত সফট শাড়িটা, গরমের সময় পরে খুব আরাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো, পুজো পাঠ হয়ে গেছে আমার, এখন প্রসাদ তুলব, তারপর আমরা প্রসাদ গ্রহণ করব। তো দেখো আমরা এখন খাবো, ওকে দিয়েছি খেতে। তো আমরা এখন প্রসাদ গ্রহণ করি, আর আজকে প্রসাদ গ্রহণ করতে করতেই ভিডিওটা শেষ করছি। তো ভগবানের নাম নিয়েই শুরু করেছিলাম, আর ভগবানের নাম নিয়েই শেষ করি ভিডিওটা। হর হর মহাদেব, হর হর শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবার মঙ্গল করো, সবাই ভালো করো, আর তুমি নিজেও ভালো থেকো। তো চলো, আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। আর একটা সুন্দর কমেন্ট করে, লাইক শেয়ার কমেন্ট করে দিও।